সিটি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ করার কথা। অর্থাৎ সেই ২৪ ঘন্টা শেষ হবে আজকে দুপুর ২টার সময়। তবে রাতে অর্থাৎ রাত ১টার দিকে সিটি কর্তৃপক্ষের দক্ষিণ সিটির যে সবশেষ মেসেজ, সেই মেসেজ হচ্ছে ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য তারা অপসারণ করেছেন এমন দাবি দক্ষিণ সিটি কর্তৃপক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি এই দক্ষিণ সিটির মোট ১১টি অস্থায়ী যে গরুরহাট রয়েছে, ১১টি অস্থায়ী গরুরহাটের মধ্যে এখন ৫টি গরুরহাটের বর্জ্য শতভাগ অপসারিত হয়েছে, ৬টি গরুরহাটের বর্জ্য অপসারণ করতে সময় লাগছে এবং বলা হচ্ছে যে তাদের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী তারা সেই বর্জ্য অপসারণ করতে পারবেন। তবে দক্ষিণে যেহেতু পুরান ঢাকার এই অঞ্চলটি পড়েছে, এখানে ৩ দিন ব্যাপী কিন্তু কোরবানির পশু কোরবানি দেওয়া হয়। তো সে কারণে গতকাল উত্তর সিটি কর্তৃপক্ষ বা উত্তর সিটিতে আমরা যেরকম দেখেছি যে একদিনের মধ্যেই কোরবানি শেষ হয়েছে, এখানে কিন্তু আজকে এবং আগামীকালও চলবে। তো ফলে দক্ষিণ সিটির কোনো কোনো এলাকায় নিশ্চয়ই আমাদের সামনে সেই বর্জ্য চোখে পড়বে। এখন যেহেতু আমরা ইস্কাটনে রয়েছি, আমার পেছনে একটি সেকেন্ডারি বর্জ্য অপসারণ কেন্দ্র দেখছেন। তো দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে কিন্তু এই এসটিএস সেকেন্ডারি স্টেশন, এখান থেকে কিন্তু মাতুয়াইল যে ল্যান্ডফিল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। তবে এখানে কিন্তু আমরা তেমন কোনো ব্যস্ততা দেখছি না। তো সব মিলে বলা চলে প্রধান সড়ক, মূল পরিচিত অলিগলি সবখানে বর্জ্য অপসারিত হয়েছে। সবুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে উত্তর সিটির তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, সব বর্জ্য কি পরিষ্কার হয়েছে কিনা, যেমনটা বলছিলেন সবুজ, দক্ষিণে যেমনটা হয়েছে? শাকিল, আমি এখন তেজগাঁর যে কুনিপাড়া এলাকার যে হাট, আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু প্রায় অধিকাংশ যে বর্জ্য সেটি কিন্তু অপসারণ করা হয়েছে এবং গতকাল দুপুর ২টায় মিরপুরে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বর্জ্য অপসারণের উদ্বোধন করার পরে কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ রাত ৮টার মধ্যে ৫৪টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ শতভাগ বর্জ্য অপসারণ করেছে উত্তর সিটি কর্পোরেশন। এবং এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এই এলাকায় কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা সকাল থেকে কাজ করছেন এবং আরও যে কিছু বর্জ্য আছে সেগুলো তারা অপসারণ করছেন এবং ২-৩টি ভ্যান আছে, সিটি কর্পোরেশনের গাড়ি আসছে এবং বর্জ্যগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে এবং তারপরে সেটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গতকাল কিন্তু ৬ ঘন্টার মধ্যেই ঘোষণা দিয়েছিল ডিএনসিসি যে ৬ ঘন্টার মধ্যে তারা রাজধানী থেকে শতভাগ বর্জ্য অপসারণ করবে এবং তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ দুপুর ২টায় কার্যক্রম শুরু করে রাত ৮টার মধ্যে সবগুলো ওয়ার্ড থেকে কিন্তু ঈদের দিন প্রায় ২১০১ ট্রিপে প্রায় ১০৩৭৪ মেট্রিক টন বর্জ্য তারা অপসারণ করেছে এবং ১০,০০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এখানে কাজ করেছেন। এবং আজও কিছু কিছু এলাকায় আমরা যখন এখানে এসেছি দেখেছি কোরবানি দিতে এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যাশা করছেন যে সেই বর্জ্য তারা শতভাগ অপসারণ করবেন। সূচনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।